আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হইলাম, এই ভিডিওটা হইতেছে আমাদের আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল মূলত একটা জাদুঘর হিসেবে এখন পরিচিত। তো ছোটখাটো একটা জাদুঘর। তো আমি কাজের ফাঁকে ওই জাদুঘরটা ঘুরে আসলাম, গোলাপি কালার দেখতে। অনেক সুন্দর, জমিদারি একটা মানে বিল্ডিং। তো ভালোই লাগলো। ভাবলাম যে আপনাদের মাঝে এটা শেয়ার করি। তো আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পারি যে অষ্টাদশ শতাব্দীতে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ, হ্যাঁ, এটি একটি রংমহল তৈরি করেন। এই রংমহলটাই উনি যখন থাকা অবস্থায় এটা ইউজ করা হতো। পরবর্তীতে যখন উনি মারা যায়, উনার ছেলে শেখ মতিউল্লাহ এটা ফরাসি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন 1830 সালে হাজা আলিমুল্লাহ উনার কাছে। এটি ছিল তখন একটা বসবাসের জন্য সুন্দর একটা প্লেস। এটা উনি দীর্ঘ ২৯ বছর পর্যন্ত বসবাস করেন। পরে ১৮৫৯ সালের দিকে মেবি ইউরোপের কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে যে বর্তমান যে আহসান মঞ্জিলটা আছে, মানে পুরান প্রাসাদের পাশে যে নতুন প্রাসাদটা আছে ওইটা উনি দীর্ঘ ১৩ বছর কাজ করে এই প্রাসাদটা নির্মাণ করেন। হ্যাঁ? হাজা আব্দুল গনি তার পুত্রের নামেই এই বিল্ডিংটার নামকরণ করে দেয় আহসান মঞ্জিল নামে আরকি। তো এই আহসান মঞ্জিল এখন জাদুঘর রূপে পরিচিত। খুব সুন্দর। ভিতরে দেশি, বিদেশি মানে উনার ইউজ করা জিনিসপত্র বা নবাবী আমলের ইউজ করা জিনিসপত্রগুলা ওইখানে পাওয়া যায়, দেখা যায় এই আরকি। তো এখানটায় ভালোই লাগে ঘুরতে। এটা মূলত বুড়িগঙ্গা নদীর পাড়ে খুব সুন্দর একটা প্লেস। এই প্লেসে গেলে অবশ্য মন ভালো হয়ে যায়। শুক্রবার ছিল ওইদিন ছুটির দিন। আমি যখন গেলাম তো দেখলাম যে দেশি বিদেশি অনেক মানুষই এখানে ভিড় জমাইছে। চাইনিজ আছেন, অস্ট্রেলিয়ান আছেন, আমেরিকান আছেন। তো মোটামুটি অনেকেই আছে। শুধু আমি যে এরকম পাগলের মতন হয়ে যে ঘুরতে গেছি বিষয়টা এরকম না। তো আমার কাছে যেয়ে ভালোই লাগলো। ওইখানকার নবাবী আমলের সবকিছু জিনিসপত্র দেখলাম। একেকটা ডাইনিং, হ্যাঁ? একেকটা ড্রয়িং মানে জমিদারি যে দরবার হল, হ্যাঁ? সবকিছুই ভালোই লাগলো। ওই যে মিলিয়ে ঝিলিয়ে যুদ্ধের পোশাক। দেখলাম যে ঢাকার ভিতরে সময় কাটানোর জন্য সুন্দর একটা প্লেস। আ চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। বিষয়টা খারাপ না। এক্কেবারে যে বাজে তাই ওইরকমটাও না। দেখলাম। তো দেখে আসার পরে ভাবলাম যে একটু ভিডিও-টিডিও করে নিই এই। তো আমরা যারা স্যার সলিমুল্লাহর নাম শুনেছি, ওই সলিমুল্লাহর বংশধরই আরকি এই আহসান মঞ্জিল বা স্যার সলিমুল্লাহ স্যারের উম এ দাদা, বাবা তাদেরকে নিয়ে বা তারাই ছিলেন এই ইয়োর বংশধর। তো দেখে আসলাম, ঘুরে আসলাম। তো এখানকার সবকিছু তো আর ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব না। আর মোবাইলে আমি যদি চাইও যে মোবাইলের মধ্যে এই আহসানুল্লাহর সৌন্দর্য মানে বা আহসান মঞ্জিলের সৌন্দর্য, আহসান মঞ্জিলের ধরে রাখা এটা কখনোই সম্ভব না। হ্যাঁ? আর এখানকার সম্পূর্ণ নিউজও এই আপনার ২ মিনিট, ৩ মিনিট বা ১০ মিনিটের ভিতরে দেওয়া সম্ভব না। তো সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না। আমি যতটুকু পারছি ততটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। এখানকার যে মানে প্রত্যেকটা জিনিসপত্র যে আছে সবকিছুতে যেন আভিজাত্যের ছাপ পড়ে আছে। তো আলহামদুলিল্লাহ তো ঘুরে দেখলাম। তো ওইখানকার সময় কাটানোর যে ওরা সময় কাটানো তখনকার যে সময় কাটানোর যে ইয়ে ছিল তখন থেকেই আস্তে, আস্তে আধুনিকতা ঢুকতেছিল আরকি। তো সবচেয়ে আশ্চর্যকর বিষয় হইতেছে যে একটা সিন্দুক দেখলাম আমি। এটা হচ্ছে ৭৯ টা তালা। একটা সিন্দুকের ভিতরে ৭৯ টা তালা দিয়ে তারপরে নাকি ওইখানে ধনসম্পদ রাখা হইতো। তো যাই হোক সিন্দুকটা দেখেও ভাল লাগলো। সত্যিই অসাধারণ ছিল দেখে শুনে। আর এখানকার এই সুন্দর করে একটা বংশ পরিচয় লেখা আছে নবাবী বংশ পরিচয়। ওইটা দেখে আরো পড়লাম, দেখলাম, বুঝলাম। এটা দেখে আপনিও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। সেটা খারাপ না। তো আরেকটা বিষয় হচ্ছে কি ওইখানকার যে আ আছে বাংলার নবাবী আমলের যে বাংলার ১ম গ্র্যাজুয়েট একজন মহিলা। আমরা লালবাগ কিল্লায় গেলে যে একটা দেখতে পাই, কবর দেখতে পাই। এটা হচ্ছে ১ম গ্র্যাজুয়েট মানে কবর। ওই গ্র্যাজুয়েট মহিলার পিকটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হইছি। যে উনি সেই ১ম মহিলা যে কিনা আ গ্র্যাজুয়েট হয়েছিল আরকি ১৯২৭ সালে মেবি। তো ওইখানটায় দেখে আসলাম। শুক্রবারে সময় কাটানোর জন্য বা আদার্স অন্য কোনো একটা সময় কাটানোর জন্য এটা আরকি ঢাকার ভিতরে।
নবাবী একটা তো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, নিচতলা দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরে দিয়ে উঠে ঢুকতেই দেখলাম অনেকের দার্শনিক, পণ্ডিত, রাজনীতিবিদ প্রত্যেকের ছবি দেওয়া। তো তখনকার আমলে আ ওই ছবিগুলো দেখলাম। কিন্তু জায়গায়, জায়গায় যদিও বলা আছে যে ছবি তোলা নিষেধ। কেউ কারো মানে বারণ শুনতেছে না কেউ। তার কারণে আমিও শুরু করলাম ছবি ওঠানো ভিতরে। বাহিরেও তোলা যায় সমস্যা নাই কিন্তু ভিতরেও শুরু করে দিলাম। তো জানি না কতটুক ঠিক হইছে। তারপরও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমার কাজটা হয় নাই। নিজে কাছে নিজে পরবর্তীতে ইয়েও লাগতেছিল। পরে ভাবলাম যে সমস্যা কই? সবাই তো আর অ্যা দেখতে পারে না, সময় সুযোগ করে। আমি একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওতে যদি সবাই দেখতে পারে তাই আরকি। তো এই আশেপাশে লাইব্রেরিতে দেখলাম সুন্দর, সুন্দর বইগুলাও গোছানো রাখছে আরকি। তো যে বইগুলা পড়তে পারতাম আস্তে, আস্তে সময় নিয়ে তাহলে মনে হয় আরো কিছু জানতে পারতাম, আরো কিছু বুঝতে পারতাম। তো এত সময় তো আর হাতে নাই। এখনকার মানুষ তো আর এত কিছু দেখে না, ইয়ে করে না। আমার কাছে ভাল লাগছে সবচেয়ে বেশি ভাল লাগছে যে এখানকার যে মেঝে এবং ড্রয়িং স্পেসটা বা দরবার হলটা যে ছিল ওইটা আরকি খুব সুন্দর লাগছে। ওই সময় যে পানির ট্যাপ ছিল, ট্যাপগুলা দেখে আমি সবচেয়ে অবাক। যে ওই সময়েও পানির ট্যাপ ছিল, পানির জারটা দেখলাম। সবকিছুতেই ইয়ে ছিল আরকি। তো আমার ভিডিওটা কেমন হইছে, কি হইছে আমি জানি না। কারণ আমি প্রফেশনালি এরকম ভিডিও ম্যান না বা প্রফেশনালি কনটেন্ট এরকমভাবে তৈরি করতেও পারি না। আমি জাস্ট খালি ওইদিকে গেলাম একটু কাজে বই নেওয়ার জন্যে বাংলা বাজারে ভাবলাম যে দেখি তো তাহলে আহসান মঞ্জিলটা খোলা কিনা। তো ওই আহসান মঞ্জিলে খোলা ছিল। এক হাতে ছিল বইয়ের ব্যাগ, আরেক হাতে মোবাইল। মোবাইল ফোনে আমার কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। তো এর ভিতরেই আমি ইয়ে করে নিলাম। তো যাই হোক কেমন হইছে জানাবেন। তো এই ভিডিও-টিডিও করে বের হয়ে গেলাম। বের হয়ে তারপরে আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। মূলত আহসান মঞ্জিলটা এটা হচ্ছে পরবর্তীতে তৈরি করা। আর আব্দুল গনি সাহেবের ছেলে, খাজা আব্দুল গনি সাহেবের ছেলের নামে এই আহসান মঞ্জিলটা করা হয়। আর এই অন্দরমহলটা যেটা, এটাই ছিল মানে ১ম অবস্থায় অষ্টাদশ শতাব্দীতে তৈরি করা। হ্যাঁ? তবে সবচেয়ে বড় কথা হইতেছে যে আপনার এই দরবার হলটা দেখলেই মন শান্তি। তখন মনে হয় নিজের ভিতরে একটা কাজ করে যে আমার যদি এরকম একটা দরবার হল থাকতো, আমি যদি এরকম একটা জমিদার হইতে পারতাম। তো খুব ভালো লাগে। তো এই যে আহসান মঞ্জিলের পাশেই যে বুড়িগঙ্গা নদী, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে তখনকার যে যাতায়াত ব্যবস্থাটা ছিল, এটা ছিল নদীমাতৃকই বেশি হইতো। খুব সুন্দর হইতো আরকি। এবং অন্দরমহলের পাশে এবং অন্দরমহল এবং আহসান মঞ্জিলের যে যোগাযোগ স্থাপন করার যে ওটা একটা সুন্দর আপনারা মনে হয় দেখছেন, লক্ষ্য করছেন যে সুন্দর একটা কাঠের বা লোহার ব্রিজ তৈরি করা হয়েছিল। ওই ব্রিজ থেকে এ ভবন থেকে ওই ভবনে আসতো। তখন যখন করা হয় তখন অন্দরমহল আর ইয়ে করা হয়। উম